কানলার মহিষমর্দিনী পুজো দেখতে এলেন মন্ত্রী, জেলা শাসক, পুলিশ সুপার, সাংসদ সহ বিভিন্ন আধিকারিকরা। মন্ত্রী সাংসদ পুজো দিলেন। সাংসদ হওয়ার পর এই প্রথম এই পুজোতে এলেন মাননীয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের শর্মিলা সরকার। এত বড় পুজোর আয়োজন, এত লোক দেখে অভিভূত তিনি। রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সারা দেশবাসী, রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে পুজো দিলাম। মানে মেলা দেখতে এবং পুজো দিলেন, কেমন লাগলো, কি চাইলেন? প্রচুর মানুষ এখানে কেনাকাটা করেন, মানুষ মেলাও বসে। এখানে আজকে 30 কোটি পুজো নয়, আমাদের এমপি ডক্টর শর্মিলা সরকার আজ এসেছেন সকলকে পুজো দিয়ে। আমাদের প্রিয় ম্যাডাম আইসারানি এসেছেন, শ্রী সায়ক দাস, আমরা সবাই ছিলাম। আমরাও পুজো দিলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম যে আমাদের সবাইকে ভালো রাখে। প্রার্থনা করলাম আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামনা করি, অভিষেক তারা ভালো থাকলে বাংলা ভালো থাকবে, তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, তারা ভালো থাকলে বাংলাভাষী ভালো থাকবে। আর মায়ের কাছে এটাও প্রার্থনা করলাম যে আমি অবাক হয়ে গেছিলাম, আমি যখন আইসারানি আমন্ত্রণ করেছেন তিনি একজন মুসলিম করেন, উনি কিন্তু কোনো দ্বিধা রাখেন, উনি এসেছেন আমাদের সাথে। এটা একটা সম্পূর্ণ ফলে এই ধর্ম যার যার উৎসব সবাই মহিষমর্দিনী পূজা উপলক্ষে যে উৎসব কান্না সবাই, ওটা পশ্চিমবঙ্গে যে পুজোগুলো হয়, যে বর্ধমান জেলার যেগুলো প্রাচীনতম পুজো তার মধ্যে মহিষমর্দিনী। এখানকার পূজা কমিটি আছে, আর একটা বিরাট গৃহ নির্মাণ করেছেন, এখানে প্রসাদ বিতরণ চলে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, লাইভ দিয়ে পুজো হয়। পুলিশ প্রশাসনের এসপি নিজে তৈরি করছে। এখন তারা ফেরিঘাটে গেলে যাতে দুর্ঘটনা না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য তারা ওখানে গেলেন। আর পৌরসভাকেও ব্যবস্থা নিয়েছেন। পৌরসভার কিন্তু আবেদন আমি নিজে জানিয়েছি যে আমি মেলার কটা দিন, শুধু তাই নয়, সারা বছরের সাথে মেলার কটা দিনও যাতে মেলা প্রাঙ্গণ সহ শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপর বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আমাদের উনি কাউন্সিল দেখেন সমাজকে গোলা গোলা থাকে। আর আমাদের শিল্পের যিনি আছেন সন্দীপ বলুন, তাকেও বললাম যে
ইমার্জেন্সি কিছু কাজ তো করতেই হয়, এগুলো দেখবার জন্য। আর আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, পৌরসভা সর্বাত্মকভাবে মেলা করা করে থাকে। তার কারণ এই মেলা ওরা বাংলা ছেড়ে, ওরা ভারতবর্ষ ছেড়ে তারা সকল মায়ের কাছে প্রার্থনা করেছি যেন আমাদের সবাইকে ভালো লাগে। তার কাছে সব সন্তান তো সমান, কেউ বা হিন্দু, কেউ বা মুসলমান। তার কারণ তার মন্দিরের পাশে সাধক ভোলা পাগলা আছে, তিনি তো বলেছেন আমার কাছে সব সন্তানই সমান, কেউ বা হিন্দু, কেউ বা মুসলমান। আপনি সাংসদ হওয়ার পরে প্রথম আপনি এলেন এখানে, কেমন লাগলো? ভীষণই ভালো। আমি শুনেছিলাম এই পুজো সম্পর্কে, কিন্তু আজকে দেখে বুঝলাম সত্যি কত বড় এই পুজো। এবং এখানে যারা মানে পুজো কর্তা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছাও জানাই যে এত ভালো পুজোটা এতদিন ধরে চালিয়ে যাচ্ছে। শুনলাম 200 বছরের পুরনো একটা পুজো এবং মায়ের মূর্তি বা সব কিছু মিলে যে আয়োজন, প্রচুর লোকজন এখানে খাচ্ছে এবং 4 দিন ধরে সেই উৎসব চলতে থাকে। ভীষণই একটা এলাহি ব্যাপার। এখানে আপনি কিছু চিন্তা ভাবনা করেছেন যে এখানে কিছু জন্য কিছু আপনার সংসদীয় তহবিল থেকে কিছু করার কথা? এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি, ওনাদের দিক থেকে আসুক, আমি তারপরে নিচ্ছি আমার। থ্যাংক ইউ।